الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে উচ্চ আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত উত্তর রবির বাজার গ্রামীণ ব্যাংক সংলগ্ন 15তম আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিময় সম্মেলন, সম্মানিত সভাপতি 12 নং পৃথিবী পাশা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব এম জিমুর রহমান চৌধুরী ফুল মিয়া সাহেব, সহসভাপতি জনাব হাজি ফুরকান আলী পাগলা সাহেব, খানকা শহীদ প্রতাপী, উদ্বোধক মৌলভীবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান সাহেব, আজকের মাহফিলের সভারত্ন সাহেবজাদা সিরাজনগরী, তারুণ্যের আইডল আইকন, অসংখ্য অগণিত যুবক বৃন্দের প্রেরণার বাতিঘর, রাজপথের লড়াকু সৈনিক হযরতুল আল্লাহ ডক্টর শেখ শিববির আহমদ ভাই বক্তব্য রেখেছেন, জ্বালাময়ী কণ্ঠে বক্তব্য রেখেছেন আর রেজা মানবিক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, রাজপথের অন্যতম সহযোদ্ধা, নির্ভীক সৈনিক, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, জীবন বাজি রেখে যিনি রাজপথে কথা বলেন, আমার সহযোদ্ধা আল্লামা এনাম রাজা কাদরি মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন, আমার বড় ভাই আল্লামা আব্দুল মুহিত হাসানি ভাই এবং মাওলানা কারি হাবিবুর রহমান আশিকি সাহেব। আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা দক্ষিণ লংলা আঞ্চলিক শাখা, আজকের এই মাহফিলে যারা এসেছেন খোলা আকাশের নিচে, রাত্র প্রায় 1:30টার কাছাকাছি, গভীর রজনীতে আপনারা কাঁধে কাঁধ মিলে বসে আছেন, শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যারা ডানে বামে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, মাঠ অনেক বড়, আপনারা আদবের সাথে মাঠে বসে পড়ুন। এই মাহফিলটি ছিল লাইলাতুল কদরের রাত্রে। আমি ঢাকায় আমার একটি লাইলাতুল কদরের রাত্রে মাহফিল প্রতি বছর বাৎসরিক হওয়ায় চাঁদের তারিখে প্যাচ লেগে যাওয়ায় মাহফিলটি আমি পরিবর্তন করে এই 5 এপ্রিল দিয়েছি। আমি আপনাদের রেসপন্সিবিলিটি এবং আপনাদের আগ্রহের ভূয়সী প্রশংসা করছি যে আপনারা অনেক কষ্ট করে মাহফিলটা আমাকে দিয়ে উলামায়ে কেরামদেরকে আজ এনেছেন। তবে মাহফিলটি প্রথম হওয়ার পরে অনেক পোস্টার করছিলেন, প্রচার প্রসার হয়ে গিয়েছিল, তাদের আর্থিক কিছু ক্ষতি হয়েছে। আমি তাদের সাথে কমিটমেন্ট করছিলাম যে ইনশাল্লাহ এই ক্ষতি থাকবে না। 10 জন যদি আপনাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হয়তো আপনাদের সেই গ্যাপটা পূরণ হয়ে যেতে পারে। এই জন্য ওদের পোস্টারে মনে হয় প্রায় 15-16 হাজার টাকার মতন খরচ হয়েছিল। এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে 3.5 মিনিটে তুলতে চাই। কয় মিনিটে? ওরা যদি বারবার পোস্টার করতে পারে, আপনাদেরকে ইনভাইট করতে পারে, আপনারা কি একদিন তাদের পাশে দাঁড়াতে পারবেন না? বিসমিল্লাহ। না, এটা ব্যাপার না। কয় মিনিট বলছি? 3.5 মিনিটে 16 হাজার টাকা আমার জন্য কোনো ব্যাপারই না। যদি আপনারা দেন, দেন। কে দিবেন? 1000? কত? আর 500 আছে না? চেয়ারম্যান সাহেব জানি, সব জানি। আর চেয়ারম্যান ভাই আমাদের, আমি তো বানাই গেছি চেয়ারম্যান। একজন পাইছে 1000। মারহাবা জোরে কোন গেলে, আরেকজন দেন 1000। এটা দিবেন শুধুমাত্র আপনার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। না, দেন। চেয়ারম্যান দিয়ে শুরু করছি, যদি পকেটে থাকে দিয়া দেন। আমার ভাই দিলেন কাশেম টিভি, মাশাআল্লাহ কাশেম টিভি অনলাইন খেদমতগার, তিনি দিলেন 500 টাকা। বলেন মারহাবা। আর কে দিবেন? 1000 কিংবা 500, অন্তত 500 দিলেও তো আমার 2000 টাকা মিল হবে। পকেটে হাত দেন। 1500। এই পুরো হাউসের ভিতরে কে আছেন? আমি 3.5 মিনিট চেয়েছি, আপনারা আরেকজন দেন 500 টাকা। কে দিবেন? হাত তোলেন। কে দিবেন? আমার মাহফিল কমিটিতে ছেলেরা কি আছে? আপনারা আছেন? হাসান, ওদেরকে একটু মাঠে নামাই দিবেন। আপনাদের পকেটে হাত দেন না বাবা। ফার্স্ট গ্যালারিতে আপনি দিচ্ছেন? হ্যাঁ, ও সানি, ভালো আছো তুমি? আচ্ছা, সে দিচ্ছেন 500 টাকা। বলেন মারহাবা গনা গেলে গে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। কত হইছে? 2000। আসেন, দেন। এই টাকা লোয়ার মানুষ নাই ও। না, রিপিট বলতে আজকের মাহফিলে শরীক থাকার জন্য। বর্তুকি বুঝি না, দুটো তো মাহফিল হই। ও হাসানের আব্বা মারা গেছিল, আরেকজনে দিয়েছেন 500 টাকা। এটা তার আব্বা আম্মার জন্য দিয়েছেন 500 টাকা। অর্থাৎ মাহফিলের শরীক হওয়ার জন্য বলছে। আপনারা এই দানটা করবেন, মনে রাখবেন। মোবাইলে যে ফ্লেক্সি করতেছেন একদিন ভুলে যাবেন। আর এই দানটা মিজানের পাল্লায় কথা বলবে। আল্লাহ পাকের হাবিব বলছেন, আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কে চাই না? জবান পকেটে হাত দেন না কেন? অন্তত 2 টাকা হলেও দেন সবাই। আমার তো মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 50,000 টাকা উঠার কথা। মোবাইলে টাকা ঢুকান, পান খেয়ে ঢুকাইলে ইচ্ছা মতো খান। দেন, সবাই দেন। বিসমিল্লাহ করে সবার পকেটে হাত দেন, যে যা পারেন দেন। মাশাআল্লাহ, এই যে ও 100 টাকা দিচ্ছে, আমার কাছে 1 লক্ষ টাকা মনে হচ্ছে। আমিন কোন। আচ্ছা, হাসান রে বিকাশে একদিন দিয়ে লাইছেন 500 টাকা, তাইলে মোট হইলো 3,500 টাকা। আর কে আছেন দিবেন? আর কে আছেন? ইনশাল্লাহ সবার পকেটে হাত দেন। আমি টাকাটা গণবো কত টাকা হয়েছে আজকে। সবার যুবক ভাইরা, তোমরা 10 টাকা 20 টাকা 100 করে হলে ইনশাল্লাহ দাও। সবাই দেন ইনশাল্লাহ। আছেন কেউ? আরেকজন দিয়েছেন। যে যতটুকু তৌফিক আছে, আমার কোনো জোর নাই, যে যতটুকু তৌফিক আছে। এই যে আরেক 200 লইছে, নতুন টাকা নিয়ে এসেছে। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। দেন। আরো কে আছেন? দেন। আর কেউ আছেন? আরেকজন দেন।
আর কেউ আছেন 500, 1000, 100? সবাই দেন, সবাই দেন, সবাই, একজনের জন্য বাদ না যায়, সবাই দিবেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়তে পড়তে টাকাটা দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখিবে নবী যিনি দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামে ফুল দাঁড়িতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে, এমন একটা জামানায় আসছি যার টাকা আছে তার সময় নাই, আর যার সময় আছে তার টাকা নাই। কথা গণ ঠিক কিনা? এলাকার কোটি কোটি প্রতি বিলিয়ন মিলিয়নের মালিক খুঁজা দেখেন, মাহফিলে কেউ নাই। এরা টাকাওয়ালা মাহফিলে আসার সময় আর জোরে করেন। আর আমরা দিনে আইনা দিনে খাই, আমরা ওয়াজ শোনার সময় আছে কিন্তু টাকা নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হলো পৃথিবী। নদীর পার ভাঙে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনিরে তুই ফুঁকি সন্ধ্যা বেলা, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক, এই যে মাহফিলে খোলা আকাশের নিচে চলে এসেছেন, অন্তত পক্ষে আমার মহান মনিবের দরবারে এই কথা বলতে পারবো, আল্লাহ আমরা রাত্র 1:30টার সময় রবির বাজারে এই খোলা আকাশ নিচে বৈশা বৈশা তোমার গান গাইছিলাম।
তোমার শান গাইছিলাম, তোমার বন্ধু নবীর প্রেমের আলোচনা শুনছিলাম। আপনারা আওয়াজ ফিরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উসিলাই জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আজকে খেয়াল করে দেখেন, মাহফিলটা হলো 15তম আহলে বায়তের স্মরণে মাহফিল। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আহলে বায়ত আবার কারা গো? ও বন্ধু, আহলে বায়ত হলো আমার নবী পাকের আওলাদ, নবী পাকের পরিবার। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই, এই আহলে বায়তের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, হাজি হোক, গাজী হোক, আর কিংবা নামাজি হোক, রোজাদার হোক, আহলে বায়াত নাই, তাহার আমলের কোনো দাম নাই। আহলে বায়াত আছে, নামাজের দাম আছে। যেমন আমি আপনি নামাজের মধ্যে যখন বসি, ও বন্ধু 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 রে, নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর উপরে দরুদ এবং আমার নবীর আলে মুহাম্মদ মানে আহলে বায়াত, নবীর আহলে বায়াতের উপরে দরুদ। তার মানে বোঝা গেল, নামাজের ভিতরে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া হঠাৎ করে দ্বিতীয় রাকাত পড়া, তৃতীয় রাকাতে আবার সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যান বাইরে সালাম দিলে নামাজ বাতিল, ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি, নবীর এবং নবীর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, চেয়ার পাইলে অনেকে হক কথা বলে না। আপনারা বলুন, ঠিক কি না বলুন? খুশি হাত তুলেন। আমরা আহলে বায়াতকে কে কে মহব্বত করি? হাত তুলেন। যারা আহলে বায়াতকে মহব্বত করেন মারহাবা জোরে গন। আরে হাত লাগায় গন আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? আর জোরে জোরে গন না আছে না নাই? এ বন্ধুরে, ও যুবকের দল, এই জন্য আহলে বায়াত সাধারণ নাম নয়, আহলে বায়াত হলো একটা চেতনার নাম। এরা শুধুমাত্র খানকায় বসে থাকে নাই, শুধুমাত্র গুহায় গুহায় বসে থাকে নাই। আহলে বায়াতের গলা থেকে তাজা রক্ত রাজপথে ঢলছে। এই জন্য তাজা রক্ত রাজপথে ঢালার কারণে ইসলাম জিন্দা হয়েছে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে বদরের প্রয়োজন হয়েছে, সাহাবারা রক্ত দিয়েছে। হুনাইনের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে, তায়েফের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে, কারবালার জমিনে সাহাবীরা আমার নবীর আহলে বায়াত রক্ত দিয়েছে। আর এখন যদি প্রয়োজন হয় হককে প্রতিষ্ঠা করার জন্য, আমরা যারা রয়েছি রবির বাজারে, আমরা প্রয়োজনে রাজপথে হকের জন্য রক্ত দিতে রাজি আছি না না? আরো জোরে বলো, আছি না নাই? আপনারা আওয়াজ করে বলেন, হকের জন্য কপাল থেকে ঘাম ঝরলে দাম আছে, হকের জন্য গায়ে থেকে রক্ত ঝরলে দাম আছে, হকের কথা শোনার জন্য যারা ময়দানে আসছেন আসারও দাম আছে, ওই সত্যের জন্য যারা দান করবেন এটাও দাম আছে। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র খানকায় বসে বসে তাসবিহ জপেন নাই, ঘরের মধ্যে বসে বসে তাসবিহ জপেন নাই। আমার নবী আমাকে আপনাকে বুঝাইয়া গেছে, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, আবার কখনো কখনো রাজপথে রক্ত ঝরাইবার নাম ইসলাম। বড় করে বলেন, ঠিক কিনা বলেন? কিছু কিছু সুবিধাবাদ আছে, কই ফিলিস্তিন
আর কই বাংলাদেশ রবির বাজারে আন্দোলনের দরকার নাই, এরা হইল সুবিধাবাদ জিন্দাবাদ, এদের কলবের নাম মুর্দাবাদ। কথা কোন ঠিক কিনা? এই সুবিধাবাদ মুর্দাবাদ চিরতরে নিপাত যাক। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা জিন্দাবাদ। কথা কোন ঠিক কিনা? হায়রে ওই আমার রবির বাজারের বন্ধু, ফিলিস্তিন দূরে হইতে পারে, আমরা বহু দূরে হতে পারি। আজকে দেখলাম বাজারের টাইমে একটা মসজিদের পাশে বাড়ির মধ্যে এমন একটা বোমা মারছে, ছোট্ট একটা বাচ্চা বোমার সঙ্গে আকাশে উইরা সিটটা বইরা গেছে। কেমনে রে রবির বাজারের ভাই আপনি ঘুমান, কেমনে মুখের মধ্যে খাওয়ান দেন? আমার তো বাজার ভাল লাগে না। ওই দিনও ফিলিস্তিনে কিছু টাকা পাঠাইছি এদেরকে খাবার দিবার লাগিয়া, আবার মনে মনে ভাবতেছি আমরা দুই ভাই এমন আছে দৌড় মারতে পারি বলতে পারি না। ফিলিস্তিনের এই চিত্রগুলো দেখলে শান্তি লাগে না। আর ওই ফিলিস্তিনের মুসলমানদের ইমানটা কেমন তাজা, কই বুকের তাজা রক্ত দিয়া হলেও আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি তালিকা করা হয়, ওই রবির বাজারের মানুষ, কুলাউড়ার মানুষ, মৌলভী বাজারের মানুষ, এই মুহূর্তে যদি আমার ভাই চেয়ারম্যান একটা তালিকা করে, কে কে ফিলিস্তিনে যাইবা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবা, কারা কারা রাজি আছো, তুই হাত তুলে দেখাতে হবে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বলেন নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কষ্ট দিয়েছে আপনাদের? আমি তো রাত্র বেশি হয়েছে দিকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে, কষ্ট নিয়েন না। আমি 1 ঘন্টা 3 ঘন্টার প্রেম দিয়া যাবো ইনশাল্লাহ। কন্যা কিনবে আগামীকাল দিনে অনেক দূরে মাহফিল আছে, এরপর আমার কোনো অসুবিধা নাই। রবির বাজারে আইলে আমি রাতটা বাইন্দে আই। আমি জানি যে আমার আগে দিত না। আমরা যারা আছি কিছু ফুলাফান, এই যে আমরা এই ফুলাফানটা সুমুদ্রে খেদমত করতেছি ইনশাল্লাহ, আমরা কিন্তু বুলেটরে ভয় পাই না। কথা কন ঠিক না? আপনারা সময় মতো ডাক দিলে রাজপথে পাওয়া যাইব তো ইনশাল্লাহ। এই পাওয়া যাবে তো ইনশাল্লাহ। প্রেম করেছি আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইলো তো প্রেম তো চারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদে আগুনে ফেলি গো, আহায় আগুন হইল ফুল
বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না নবী প্রেমিকেরা রনের ভয় করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আইরে ভাই আমি বলছিলাম শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না, হয়তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না, বিমান ভাড়া নাই, সুবিধা নাই, কিন্তু একটা কথা বলতে পারি, আমার মনে হয় রাত্র 1:30টার পরে যারা মাহফিলে বসে গেছেন, আজকে খোলা আকাশের নিচে যত রাত হচ্ছে ততই তাহাজ্জুদের টাইম হচ্ছে, কথা কোন ঠিক কিনা? ওই তাহাজ্জুদের নামাজের টাইমে যদি আমরা বাড়িতে যাই 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ বইরা আমার আল্লাহরে যদি ডাক দিয়ে কই আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া যেমন করে তোমার খানায় কাবা রক্ষা করছো, ওই তোমার মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো, এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্না কান্না চোখের পানি ফালাইয়া যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি, ও আল্লাহ, ও রবির বাজারের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। এইভাবে যদি বিনাইয়া বিনাইয়া রবের কাছে ডাকতে পারি, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা রক্ষা করো, এক একটা চোখের ফোঁটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না? মুসলমান বীরের জাতি, মুসলমান পরাজয় বরণ মানে নাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, দুঃখিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন রবির বাজারের মানুষ বুকটা ফুলাইয়া কন, আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে কন, যদি মুমিন হন চিন্তা করবেন না, আকাশে যেমন চাঁদ আছে, চাঁদ আলো দেয় কি দেয় না? মাঝে মাঝে চাঁদের সামনে মেঘমালা আসে, এই মেঘমালা বাতাসে আল্লাহ উড়াইয়া দিয়ে আবার চাঁদ যেমন করে ফুটে ওঠে। আরে মুনাফিক যারা আছে, মুমিনের চতুর্পাশে থাকতে পারে, থাকুক না কেন, আমার আল্লাহ বলে মুনাফিকরা যদিও তোমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র করে, তোমাদের অন্তরে যদি ঈমান থাকে আর আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালি। কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে? কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু ভিন্ন দিকে যাব না, আজকে এক ধাসে ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। কম আমি যখন তেলাওয়াত করবো আপনার আল্লাহরে ডাক দিবেন। আরে বাবা, এমনও হতে পারে এখানে বহুত ওলি আল্লাহ বসে রয়েছে, তাদের উসিলায় আমাদের দোয়া কবুল হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আর আজকে আপনারা কতটুকু খুশি আমি জানি না, আপনাদের চাইতে বহুত খুশি হলো এই রবির বাজার আশেপাশের গুরুস্তারের মানুষগুলা, কথা কোন ঠিক না বেঠিক? আমি তেলাওয়াত করছি, জোরে সুরে মোহাব্বতের রবকে ডাক দিবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। শান্তি লাগছে? যতই তুফান আসুক, আমার নামে কি মামলা হয়েছে জানেন না আপনারা?
আমি কি পলাই গেছি গা? এই কবজার দাম আসেনি? এই কবজার দাম আসেনি? কারণ আছে আছে। আরে এই কবজা দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই কলম দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কালি দিয়ে কিছু লিখি নাই। এই জবান দিয়ে কখনো আমার রাসূলের বিরুদ্ধে কথা বলি নাই। এই জন্য সুন্নি জামাতের আশিকি রাসূলের জবানের দাম আছে, কলমের দাম আছে, হাতের কবজার দামও আছে। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আমরা সুর না, আমরা সকালে এক কথা কমে বিকালে এক কথা কমো। আমরা ওই রকম মুসলমান না। যার কেউ নাই তার কে আছে? হাত তুলে বলেন কে আছে? হাতটা উঠাইছেন, ক্ষমতা দিছে কে? যার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, 1000 বার জিগাইবেন, হাত তুলেন, কয় হুজুর পারি না। আল্লাহ এমন ভাবে আমরা তুমি পরীক্ষা করো না গো আল্লাহ। আল্লাহ আমরা তুমি সুস্থ রেখে যেন তোমার গোলামি করতে পারি। জোরে কোন ঠিক কিনা? বন্ধু, আমি বলছিলাম আমরা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন? আমার কি আপনারা পাগল মনে হয়? যদি আপনারা পাগল মনে করতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আপনারা যদি কইতেন কি আপনার কষ্ট হইতেছে, ঘুমাইসে বসছে, আর 10 মিনিট কি আমার দম যেত না সময়? 10টা মিনিট দিবেন না ইনশাল্লাহ? আজকে একটা সারা রাত বলে এমন লন্ডন থেকে আইছে, কালকে মনে ফ্লাইট, এই জন্য জন্মের মাসুল না যাবো আজকে সালাইকা বেড়া বলে মান হাবা কম। আল্লাহু আকবার কোন? ভাবতাম না, বহুত কষ্ট করেছি আজকে। ওই কুমিল্লা দিনে মাহফিল করে দূরে আসি, বাজান সময় লাগছে 7.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ কোন? লাস্টে একটু জিকির হইতো ইনশাল্লাহ। তবে একটা কথা কইতাম নি, এই স্লোগানটা মারে ফালদা ফালদা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আরে বেটার মধ্যে বয়স হলে তোমার খুঁজছে পাওয়া যেত না। তুমি তো পোল্ট্রি মুরগি খাই আর মোবাইল টিপতে সব শেষ। আরে বেটা তোর আমার মোবাইল আসিন না, আসিন না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? এই জন্য বলছি, যদি আমার আপনারা পাগল মনে করতে, আমার জীবন ধন্য যেত। যদি কইতেন যে তাহির হইলে মদিনা ওয়ালার পাগল, আমার মতন খুশি আর কেউ হইতো না। পাগল হইলে নবীর জন্য হও, পাগল হইলে কুরআনের জন্য হও, পাগল হইলে রবের জন্য হও, পাগল হইলে ওলি আল্লাহর জন্য হও, পাগল হইলে মা বাবার জন্য হও। কথা বলেন ঠিক না বেঠিক? তবে সাবধান, সিয়ারের পাগল হইস না, ডলার খায়া কালার পাল্টাইস না। জিন্দা ওলি আমরা এই দেশে অবশ্যই খেলাফত কায়েম করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, দোকান বন্ধ করে মসজিদে চলে যেতে হবে, এবং মহিলারা বেকারা বেপর্দা চলতে পারবে না। যখন একটু সিয়ার হয়ে গেছে, আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না। তিনবার কোন ঠিক না ঠিক? ফাইজলামি ফাইজলামি। নীল নদের পানি যেমন নীল না,
এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের আমরা যা বলে গেছে, আমরা কোন ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ট্যাগ যদি লাগাবি লাগা, আমরা মদিনাওয়ালার ছেলের গোলাম। এই ট্যাগ লাগাই দে, আমরা আমার রবের গোলাম লাগাই দে। কথা কোন ঠিক কিনা? পারি না শুধু আপনাদের কারণে, আপনারা আমাদেরকে সময় মতো মূল্যায়ন করেন না। এই ওয়াজের ভিতরে আজকে কয়টা বাজে এখন? প্রায় 2টা বাজতেছে নাকি? 1:45 তৈব। এই যে 1:45, আচ্ছা এই 1:45 যে বাজতেছে, আপনারা যেমনি আইসা বসছেন, যদি সুন্নিয়তের প্রয়োজনে এই যে বাবা শাহপুরানের মাজারটা যে ভাঙতে গেল, কথা কোনটা কি লেগে আমি টেক্সট করলাম না, মানে শাহপুরানের মাজারটা যে ভাঙলো, আজকে ফেসবুকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া 2টা মাজার ভাঙছে, 2টা দরবারের মাজার ভাঙছে। শুনেন, এই যে মাজার ভাঙতেছে, আপনারা যদি এক থাকতেন, কোন বান্ধব কি এই মাজারে টাচ করতে পারতো? এই জন্য আপনাদেরকে নিয়ে পারি না। যদি কালকে দিয়ে একটা প্রতিবাদ ডাক দিই, আমরা যা রবির বাজারে একটা বিশাল বড় প্রতিবাদ হবে, আল্লাহ নবীর মাজারে কেন আক্রমণ করা হচ্ছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেন কটূক্তি করা হচ্ছে, আসেন মানববন্ধন হবে। কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনি 2টার সময় ছিলে লাভ কি? 3 ঘন্টা কোন 4 ঘন্টা কোন লাভ দেখি তা না। সুন্নিয়ত কেমনে টিকে থাকবো? এখন স্বাধীনতার পরে এই মুহূর্তে আইসা আমাদের এই প্রজন্ম বুঝতে পারছে, সারা জীবন আমরা সংগ্রাম করছিলাম যে কিছু কিছু লোক আছে শুধু মুখের মধ্যে ইসলাম আছে, এরা ভিতর খুব মুনাফিকি, এরা চেয়ার ভাগে সব বুঝে থাকা, এরা তো বছর হামদাম করে না, এগুলো মাল খাইবার লাগে, ডলার খাইবার লাগে, এই ডলার খাইয়া কারা ভাববে না। আমরা এটা ভাবতাম না, জীবনে আমরা টাকার কাছে ইমান বিক্রি করি নাই। কথা কোন ঠিক না? তাড়াতাড়ি নির্বাচন দেন, দিয়া জিনি মাজার মানুষের শব্দ আটকান। আমরা জ্বালা আছে দিকে কই দেন। আবার কিছু লোক আছে দেখবেন, না না দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কেমনে? ওই অফিসের যে শত টিয়া পয়সাটি বান্ডেলটা বানাইতে পারতেছে, এটা তো আমরা জানি। এই সুযোগ দেখার পরে হইতো না, এর লাগে না। নীল নদের পানি যেমন নীল না, হেদের ইসলাম ইসলাম না। যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করছে, কোন মৌলবীর কি দেখছেন? আমরা বিপরীতে যে মৌলবী আছে, একটা মৌলবী প্রতিবাদ করল না, বোঝা গেল ডাল মে কুচ কালা হে, এরাই তারা, তারাই এরা। আপনাদের কারণে পারি না। আমাদের দুঃখ, এখন সুন্নি জামাত সব এক হইতেই। ওই যে আওয়াজটা দেখছেন, আওয়াজের লক্ষণ দেখছেন, ওই সামনে নির্বাচনে চা খাইবার লেগে সব জমা রেখে দিচ্ছে, টুস বিস্কিট খাইতো। যার ইমান নাই তার টেহার দাম নাই, যার ইমান আছে সব দাম আছে। আর এই আহলে বাইত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি রাজনীতির গন্ধ পাইতেছেন? আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতির কথা বলছি। জীবন দেব কিন্তু ইমান দিব গবি। সমস্যা কি বাবা? ও একটা ভাগলা আছে, ওই যে তার এদিকে যে কষ্ট করছে আমি চেয়ারম্যান সব চিনে দিই। হ্যাঁ বর্তমান কিন্তু ভাগলা ভক্ত। এই ফুলাটা জানটা দেলাইছে, জানটা দেলাইছে। খুশি ভাল লাগতেছে, বৃষ্টি আইছে। আমি বৃষ্টি বদলা দিলাম, বিকাল দিয়ে ফোন দিল। এরপরে বাবা 27 তারিখে মাহফিল দেয়া, 5 তারিখে নেয় বাবা তোরা ফটো ধরে পরে গুছাই গেছে দিয়েছি চেয়ারম্যান সাহেব। বুঝলেন না, ভাগলা মানুষ না, যেটা ডাইরেক্ট হেলাই, বুঝলেন না, সমস্যা তো এখানে। তবে কথা একটাই, জান দিব ইমান। আমার ফুলাফান্ডি কই, আমার যুবক ফুলাফান্ডি কই, যুবক ফুলাফান্ডি
তোরা মানে ফামুনি ইনশাল্লাহ, সময় মতো ফামুনি ইনশাল্লাহ। অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে, ডাব্লিউ রিজল্ট আছে কিতা, এরা কেমনে থামাইতা? কত বুদ্ধি যে করতেছে। আরে বেটা, শেষ রেজাল্ট তো মৃত্যু, এর বাইরে কিছু আছে? তো মৃত্যুকে যেহেতু নবীর মহব্বতে আলিঙ্গন করে ফেলছি, সুতরাং তোদের লাল চক্ষুকে তাহিরিয়ার এনাম রাজা ভয় পায় না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ওই দেখ মাথায় সবুজ টুপি আছে, কথা এই দেখ সবুজ টুপি আছে। সবুজ টুপিটা দেখতে শান্তি লাগেনি? এই লাগেনি লাগেনি। কিছু মুরিদ বানাইছি এলাকার পোলাপান, কিছু মুরিদ আছে, হেরার বেশি বাবারে যেদিন থেকে দেখুন যে তোর মা বাপরে কষ্ট দিছ, তোরে তালাক। আর যেদিন থেকে শুনবো যে তুই নবীর বিরুদ্ধে কথা বলছিস, বাতিলদের সাথে আপোষ করে চলছস, মিতালিদের সাথে বন্ধুত্ব করছ, বাতিলের কাছে মায়া বিয়া দিস, বিয়া করছ, তুই বাদ। পীর মুরিদি তাহিরির ব্যবসা না, বুলেটের মতো হও, একাই 100। আপনার সমাজ আপনি নেতৃত্ব দেন, নবীর মহব্বত নিয়ে নেতৃত্ব দেন, দেখবেন সব দুদিন পর আপনার পিছনে ঘুরবে। প্রোটেকশন হবে মদিনা ওয়ালার পক্ষ থেকে। এই জন্য বলছি নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না। বামাত নেমে দিবা দো, এইভাবে দিবা। হ্যাঁ, থ্যাংক ইউ। যখন হাই আসবে বামাতে নেমে দিবেন, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, মারহাবা। কি কোন হাত দিবা? বাম হাত। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখছনি কত খেয়াল করি, তুমি খালি খালি করছো, আমি কিছু প্রেমের আগুন দুইটার ঘরে মাহফিল ধরে রাখা বড় কঠিন। আমরা সিল্লাই মিল্লা 2 ভাগ আজকে চালাইতেছি, কি বহুত ব্যাপার সেবার আছে। আল্লাহু আকবার সরে গেল কেন? প্রেমের আগুন কি নদীর পানি দিলে নিব? সুবহানাল্লাহ কইতেন না? আমি বলি প্রেমের আগুন, এরা মনে করে চুলার আগুন। তো দরবারটা লাগছে তো এমনই। আমি বলি প্রেমের বাসি, হেরা মনে করে বাঁশের বাসি। আমি কই প্রেম সাগর, হেরা মনে করে কাম সাগর। শাক সুই তেল লেগেছে গিয়া বেড়াকে ফুলা বান্ডে ধরে এলো। বলাৎকারের গোষ্ঠী, বলাৎকারের গোষ্ঠী। থুয়া 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 থুয়া, নাউজু নাউজু। বাবা জান, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটা শান গাবো এখন। সব বলিব, মাশাআল্লাহ। এই এনএম রাজাকে মাইক দে, কই মাউটটা কো লাগা, দুইজনে মিলে ডুয়েল ডুয়েট না ডুয়েল কো, ডুয়েলি ডুয়েট যা। ইংলিশ বলিস না। দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নাই। হ্যাঁ সবাই, উনি কি উনি বাবা, কি আপনার সমস্যা কি? বাবা আপনার সমস্যা কি? তো বাবা মদিনার প্রেমের গান গামো ইনশাল্লাহ। বন আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, ওই তোমার বুকে শুয়ে
তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারদিগারি তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারদিগারি তোমায় করেছে, ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। আমি বলেছি শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না, রাজপথে দরকার আছে না নাই? আমার দেশের মধ্যে অনেকে মসজিদে ঢুইকা তাবলীগ করে আছে না নাই? আমি বলবো ভাই রে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ, কথা কান ঠিক না? ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা, তার পীর নাম হলো হযরত ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন যখন নবীর দরবারে গেছে, যাওয়ার পরে হযরত ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবীর দরবারে ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মঈনুদ্দিন, নবীর সঙ্গে আমার কথা হয়েছে, তুমি আমার নবীর সালাম দাও। ওসমান হারুনীর কথা শুইনা, মুর্শিদের কথা শুইনা যখন মুরিদে সালাম দিছে, আমার খাজা গরিবে নওয়াজ বলেন, আমি নবীর সালাম দিতে দিই, আমার নবী রওজা মুবারকের ভিতরের দিকে সালামের জবাব দিয়েছে। ওই সালামের জবাব দেই নাই। আমার নবী বলেন, ও মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুর কুতুব বানায়া দিলাম। এই খাজা গরিবে নওয়াজ লোকেশন নিয়ে গাউসে পাকের দরবারে গিয়ে সেখান থেকে 40 জন নিয়ে দিল্লি চলে গেলেন। সেখানের মধ্যে যাইয়া তিনি খেদমত করেছেন কাদের সামনে জানেননি? যারা নবীর নাম জীবনও শুনে নাই, যারা নবীর কালেমাও পড়ে না, যারা আল্লাহকেও ভালো করে মানে না। ও বন্ধু, ওই খাজা গরিবে নওয়াজ ওখানে যাইয়া বিদুরবির কাছে দিনের দাওয়াত দিছে, এটার নাম হলো তাবলীগ। আর আমরা দেশে তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় যেই মসজিদে ইমাম আছে, খতিব আছে, এখানে এসে গাড়ি গুটিলে ঢুকে আমরা তাবলীগ করতে আসি। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তাবলীগ বড় কঠিন সময়, কঠিন বিষয়ের নাম, এটা চ্যালেঞ্জিং নাম। এই চ্যালেঞ্জিং নাম যখন সহজ বানিয়ে ফেলছি, বিদ্রোহীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার প্রক্রিয়াকে যখন আমাদের মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকাই দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের বাড়িতে ঢুকে মুসলমানদেরকে অ্যাটাকিং করছে। কথা বলেন ঠিক না? এটার জন্য দায়ী কিন্তু মুসলমানরা। আজকে ভারতে দেখেন মুসলমানদের যত মসজিদ ছিল ওয়াকফ করা, যত ধর্মীয় স্থাপনাগুলো ছিল ওয়াকফ করা, সেই ওয়াকফগুলো এরা উঠাই নিয়ে গেছে।
আজকে কিন্তু বেশি ভালো যে আছে মুসলমানরা, বিষয়টা কিন্তু এরকম না। মুসলমান এখনো সাবধান থাকেন। আল্লাহর হাবিব এইভাবে তবলিগ করতে গেলেন বিদুর্মীর কাছে। যাওয়ার পরে রাসূল বলছেন, হ্যাঁ আপনারা রবের ইবাদত করেন। কইছে রব কে? কয় তোমার আমার সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ কোন গেলে আমি হইলাম, আপনি কে? আমি হইলাম রবের প্রেরিত রাসূল। রাসূল পাকের চেহারা দেখা কালিমা পড়া বহুত বিধর্মী মুসলমান হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমার রাসূল তাবলীগ করে বাড়ির মধ্যে আসছেন। আসার পরে হাসান হুসাইন, এই যে আহলে বায়তের কথা বলতেছিলাম, একটা মাহফিলে সব বলা যায় না, একটা মাহফিলে বহুত কথা সব বইলা বোঝানো যায় না। যেহেতু আমি ঘন ঘন আসতে পারি না, বুঝাইয়া দিয়া যাই। আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখতেছেন হাসান হুসাইন পেটটা বিছানার মধ্যে লাগাই রাখছে। মা ফাতেমা ডাক দিছে, উঠার শক্তি নাই। আয়েশা সিদ্দিকা ডাক দিছেন, উঠার শক্তি নাই। হযরতে খাদিজাতুল কুবরা, সরি আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, উঠার শক্তি নাই। যেই মাত্র রাসূল 7 দিন পরে আয়েশা ডাক দিছে, হে হুসাইন নানা ভাই, কথাটা বলতে দেরি লাফ মেরা দাঁড়ায় গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা আপনার সাউন্ড একটু উঠাই দেন, সাউন্ডটা শুধু উঠাই দেন, ইকোটা একটু কমাই দেন, সাউন্ড একটু উঠাই দেন বাবা। হ্যাঁ একটু সাউন্ডটা তুলে দেন, আমার পরে কোনো বক্তা নাই, চিন্তা করেন না। এবার আমার রাসূল যখন ডাক দিয়েছেন উঠে গেছে। এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে হুসাইন আমরা তোমাকে ডাকলাম উঠলা না, উঠতে পারলা না, পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছো, আর তোমার নানা এসে তোমাকে ডাক দিয়েছে, লাফ মেরে দাঁড়িয়ে গেছো। ডাক দেখে আম্মা জান, আমার নানাকে যখন আমি দেখি আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। আপনারা একটু ভালো করে চিনে নেন। এবার রাসূল পাক নাতির কষ্টের কথা শুনলেন, তিনি সোজা চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে। জঙ্গলের ভিতরে যাই দেখেন এক খ্রিস্টান ব্যক্তির আন্ডারে অনেকগুলা লোক কাজ করতেছেন। আল্লাহর হাবিব গিয়ে বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? এর মানে হলো রাসূল তো দুজাহানের বাদশা, এরপর উম্মতদেরকে কর্ম পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য রাসূল বলছেন কাজ আছে। ওই খ্রিস্টান বললেন, আমার কাছে একটা কাজ আছে। ওই কি কাজ আছে? ওই একটা কূপ আছে, কূপ থেকে এক বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া হবে। 2টা বালতি তুলবেন, 2টা খেজুর দেওয়া হবে। 3টা বালতি তুলবেন, 3টা খেজুর দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, বাস ঠিক আছে। এবার খেজুর তুলতেছেন, হঠাৎ করে বালতি রশিটা ছিঁড়া বালতিটা কুপার ভিতরে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গেছে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর হাবিব বললেন, আমার এই বালতিতে ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। এবার দেখেন কিছু দুষ্ট প্রকৃতির মালিক আছে, দেখবেন সুযোগ পাইলে বেতন আটকায় দেয়, আছে না নাই বলেন? সুযোগ পেলে বেতন আটকায় দেয়। আল্লাহর হাবিব বললেন, আমার যে প্রাপ্য খেজুরগুলো সেগুলো দিয়ে দেন, আমার নাতি দই কষ্ট করতেছে। এবার দুষ্ট মালিক বলতেছে, না, ওই বালতি যতক্ষণ পর্যন্ত কূপ থেকে উঠাইয়া দিবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে খেজুর দেওয়া হবে না। তখন আমার রাসূল অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিব বললেন, আমি যতটা তুলেছি খেজুর ততটা আমি প্রাপ্য, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন। আর রশি তো আমি ছিঁড়িনি, রশিটি ছিঁড়ে বালতির তলে পড়ে গেছে, এটা আমার কি করণীয় আছে? এই কথা বলার পরে তখন ওই খ্রিস্টান বলতেছে, এত হাজার লোক আমার আন্ডারে চাকরি করে, কেউ আমার মুখে মুখে কথা বলে না। এই কথা বলতে দেরি আর খ্রিস্টানের হাত ঘুরাইয়া আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে চপাটাঘাত করলেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব যখন ওই বেয়াদবের চপাটাঘাত গালের মধ্যে যখন লাগাইয়া দিলেন, এবার আল্লাহর হাবিব একটা কথা বলে নাই। আল্লাহর হাবিব কথা না বইলা গায়ের মধ্যে একটা রুমাল ছিল, এই রুমাল দিয়ে একটা গাল বন্ধ কইরা আল্লাহর হাবিব এইভাবে রুমালটা বললেন, আমি যা দিয়েছি তা আমার যা পানি তুলেছি সেই খেজুরগুলো আমারে দিয়া দেন। বন্ধুরে আমার কি বলবো আমার নবীর খেদমতের কথা। যেই মাত্র থাপ্পড়টা মারছে রে বাবা, একটা প্রতিবাদও করে নাই। আমার নবী ভালো করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম, প্রতিশোধের নাম ইসলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন আমার নবীকে একজন একটা থাপ্পড় দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি, এটার নাম হলো রিয়েলিটি ইসলাম। ও বন্ধু,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকে যখন থাপ্পড় দিল, আল্লাহর হাবিব একটা কথা বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল মোবারকটা দিয়া কূপের মধ্যে ইশারা করলো। যেই মাত্র আঙ্গুল মোবারক দিয়া কূপের মধ্যে ইশারা করছে, কূপের ভিতর থেকে এক বালতি পানি সহকারে বালতিটা উপরে উঠে গেছে। এবার খ্রিস্টান মনে মনে কল্পনা করে এখন বালতি থেকে উঠাইয়া ফেলছে, ঠিক আছে খেজুর গুলা দিয়া দেই। এই খেজুর গুলা আস্তিনের মধ্যে দিয়ে দিলেন। এবার আমার নবী সুন্দর করে খেজুর গুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছেন। আর এই দিক দিয়ে খ্রিস্টানের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে। খ্রিস্টানের আম্মা গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবার খ্রিস্টান একদিন বলছে, তুমি কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো? ওই মার ইন্তেকালের আগে বইলা গেছে, ও বাবা রে, আমি একজন নবী এমন একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেয় না। তারে দিয়েছেন আমার আল্লাহ অনেক ক্ষমতা। আমার মনে হয় তিনি আর কেউ না, তিনি হবে সেই রাহমাতুল লিল আলামিন। এই কথা বলে চিন্তা ভাবনা কইরা হাতের মধ্যে এবার একটা ছুরি নিলেন। ওই ছুরি নিয়ে তার যে হাত দিয়ে আমার নবীর মারছিলেন, ওই হাতের মধ্যে একটা কোপ মারলেন। এমন জোরে একটা কোপ মারছেন, হাতটা কাইটা জমিনে ফালাইয়া আরেক হাতের মধ্যে হাতটারে লইয়া সুজা আমার নবীর বাড়ির মধ্যে রওনা দিয়েছে। যাইয়া দেখি একটা মসজিদ, মসজিদের ভিতরে শুধু একজন মানুষ বসা, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শে আল্লাহর হাবিব পরীক্ষা খনন করছিলেন। ও বন্ধুরে, কি দিয়া নবীর মহানুভবতা বুঝাবো? এবার আমার নবীর বাড়িতে গেলেন, যাইয়া দেখে সালমান ফারসি মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে ওই লোকটা ডাইয়া ডাক দিয়া কয়, মসজিদের মধ্যে কে আছো? কয়, আমি আছি, আমি সালমান ফারসি। এবার খ্রিস্টানের ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিনের বাড়িটা কোন দিকে? এই বাড়িটা তো সামনের দিকে। যেই মাত্র সামনের দিকে বলছে বাবা, খ্রিস্টান ডাক দিয়া কয়, আপনি আমার ক্ষমা করবেন, মেহেরবানি করে আমাকে নবীর বাড়িতে একটু নিয়ে চলেন না। এই দিক দিয়ে আগন্তুক ব্যক্তি ওই হাত বা হাতের মধ্যে নিয়ে কাটা হাত নিয়ে আইছে, এমনি তো অনেক ভয় লাগে। এবার লোকটারে নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে, আমার নবীর বাড়ির মধ্যে যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো। আমার নবীজি এমন ভাবে মুখটা বন্ধ কইরা, এই গালটা এমন ভাবে বন্ধ করলেন, এইভাবে মুখটা ডাইকা ঘরের মধ্যে খেজুরগুলো নিয়ে ঢুকলেন। ও বন্ধু, এই খেজুরগুলো নিয়ে যখন ঢুকছে, গালটা বন্ধ করে রাখছে কেন জানেননি? কারণ হাসান হুসাইন যদি দেখে, তার নানা জানের গাল মোবারকে থাপ্পড় দাগ, মা ফাতেমাও যদি দেখে থাপ্পড় দাগ, তাইলে তারা কোনোদিন খাবার মুখে দিবে না। ও বন্ধু রে, ও রবির বাজারের বাবা, আমার নবী আপনার নবী ঘরের ভিতরে। সালমান ফারসি বলে, নবী গো। আমার নবী দরজা খুললেন, খুইলা দেখতেছেন যে এই লোকটা আমার নবীর থাপ্পড় দিছিল, কাটা হাতটা লইয়া নবীর দরবারে দাঁড়ায় রইছে। আমার নবী তার দেখার পরে কয়, আপনি কেমন আছেন? আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? এই কথা শুনে লোকটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো। ও মায়ার নবী, ও তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমার নবী যখন বললেন হাতে ব্যথা পাইছিলেন, এই কথা বলার পরে খ্রিস্টান আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আগে জানতাম না আপনি আল্লাহর হাবিব, আমি ভুল করেছি গো নবী, আপনার আমি থাপ্পড় দিয়েছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই। আপনার আঙ্গুল মুবারকের ইশারায় বালতি উঠে গেছে।
আগে বুঝতে পারি নাই গো আপনি আল্লাহ রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা কাইটা ফেলাইছি, এরপর আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, বলার পরে আমার নবীজি ডাক দিয়ে কয়, আপনি আমার কাছে আসুন। আপনি আমার দরবারে কাটা হাত নিয়ে এসেছেন, কাটা হাত নিয়ে ফেরত গেলে দরবারে করুন কি হবে? আমার নবী আপনার নবী থুতু মরকটা আঙ্গুলের মাথায় লইয়া একেবারে হাতের চতুর্পাশে লাগাইয়া বাম হাতটারে ডান হাতটারে হাতের মধ্যে এইভাবে অ্যাডজাস্টিং করে লাগাইয়া দিছে। ওই ব্যক্তির ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, আমি কাটা হাত নিয়ে আসছিলাম, আপনি যখন আমার হাতটা এই জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার হাতটা তো আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি করিলেন না, মেহেরবানি করে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিন্তা মেরে কোন আল্লাহু আকবার। এ ভুলে যেতে চাইলে সবাই না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, হায় আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রবির বাজার বাসি ব্যথার পাহাড়। মদিনা যাইতে চান কি চান না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রবির বাজার বাসি ব্যথার পাহাড়। নবী লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা। সত্যি করে বলেন, আড়াইটা বাজতেছে, সত্যি করে বলেন, কবরে নবী ছাড়া কেউ আছে? হাসরে নবী ছাড়া কেউ থাকবো? আচ্ছা, আমরা তো এখন বাড়িতে যাবো গা, কে লেগে নবীর শানগুলো গাইছি? একটা কারণে গাইছি, এই দুনিয়ার বন্ধু বান্ধব সব আপনার বললে যাইব। এই দুনিয়ার দেখেন ক্ষমতা আজকে আছে কাল নাই, যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা বেশি, এই দূরিত্ব। যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা একটু, টাকা শেষ, বন্ধুর সংখ্যা শেষ। যারা নবীর প্রেমিক তারা মৃত্যুর আগ দিন না মৃত্যুর পরও তাদের সম্মান থাকে। কথা বলেন ঠিক কিনা? টাকার পাগল কিন্তু ক্ষমতার পাগল না, নবীর পাগল হন, দেখবেন সব মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকে আমরা হয়তো বাড়িতে যাব, ঠিক না? কবরে যারা শুয়ে রয়েছে 10 বছর আগে, এরা কি বাড়িতে আইতে পারবো? এরা কবরের সুখে কিনা দুঃখে আছে আমরা কি জানি? আজকের এই মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি কিছুক্ষণের মধ্যে গুছাবো, কিন্তু একটা কথা বলবো, যেহেতু মরতে হবে, হক কথা বলেন, হকের উপর যেন মরণ হয়। নবীর পক্ষে বলেন, নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয়। কোরআনটা ভালো করে রিচার্জ করেন, কোরআনটা যেন আপনাকে কবরে আলো দেয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, যেন এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তো মনে করি আমার আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আপনারা কি মনে করেন? আপনারা কি 1 বছর পর থাকবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এবার ঈদের মধ্যে অনেক সংসার আছে, মারে সালাম কইরা ঈদগাহ যাইতে পারে নাই, ওই মা মারা গেছে, মারে সালাম করে যেতে পারে নাই, নতুন কাপড় ঠিকই পড়ছে, সেমাই ঠিকই খাইছে, কিন্তু ফিলিংস লাগে নাই, কারণ মা বাপ ছাড়া সংসার অন্ধকার লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভয় করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণ কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিন আগে বাইরে মতের নিশানি 40 দিন আগে মতের নিশানি জন্দুতে কা ইরানি চোখে দিয়াই আন্দি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের আল্লাহ ও আল্লাহ বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল ভাই আর হায়াত হইল হাতে ভাইরে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি হায়াতের মালিককে এই মরণটা রমজানে হোক চান কি চান না এই মরণটা জুমার দিন হোক চান কি চান না আপনি কি বিশ্বাস করেন কিনা জানি না এই মাহফিলের উসিলায় এই এলাকার গুরুস্থানে কবর আযাব মাফ হইতে পারে কি পারে না ওই কবরটাতে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আছে না নাই যুবক রে ভাই ফাওড়ার ধরে কই জীবনে আপনি নবীর বিরুদ্ধে কথা কইেন না যুবক রে ভাই ফাওড়ার ধরে কই জীবনে মা বাপরে কষ্ট দিন না ফাওড়ার ধরে কইয়া দিয়া যায় যুবক তো আমার বয়স শুরু হইলে ধরে কইয়া দিয়া যায় জীবনে কোনোদিন নেশা করবেন না মন থাকবনি বাজান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কোন আসেন দাঁড়ায় নবীর সালাম দেব ইয়া নবী या हबीब अल्लाह मेरे आका वसदा आले अबाका सदक़े खैरुन निसाक वर्षहीद देकर बला का रोज़े जज़ा
गरीब खोजना खाजा गरीबी नवाज गलबी अज़मते मुस्तफा है के मते आला हज़रत ला को सलाम मुस्तफा जाने रब मौत तेरा को सलाम समय मजबूर सदायत बेला को सलाम नालाइने रसूल ये सगारे आज जाना हो गोल मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ सलाम मदीने की 4 बेहुदो सलाम बलगलाना बिकमालिही كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين সবাই দোয়া করেন ওরে আহা এই আস্তে আপনি আবার আগে বলবেন না কাশিম মিয়ার কথা এখানে হুজুর যে চান্দা তুলছে আমার দাওয়াত করছে খুব আগ্রহ ছিল মাহফিলটার সে মারা গেছে আশ্রম যারা মারা গেছে আরে এত সৌভাগ্যবান আমিন কর আল্লাহ তার জান্নাতুল ফেরদৌসে আলা মাকাম দান করুন আমিন কর اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في عيني اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الهند اللهم احفظ المسلمين البنغلاديش الله তোমার দরবারে ফরিয়াদ করি আর আসতে পারি কি পারি না জানি না রবির বাজারের এমন কোন দোকানদার নাই আজকের মাহফিলে শরীক হই নাই আজকে নগদে অনেকে টাকা দিয়েছেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনে গুনাহগুলি মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই কার জানে গো দুঃখিনী মা নাই আমি আমার আব্বাকে হারাইয়া কাশেমের হারাইয়া আলীর আম্মাকে হারাই এমন ভাবে কত মা হারা বাবা হারা মানুষদেরকে লইয়া খোলা আকাশের নিচে আপনার ডাক দিতেছি জবানটা খুলে কন্যা আল্লাহ একটু মায়ার সুরে কন্যা আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে বলুন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবী
খাতি ও আল্লাহ কোন দেশে যাইতে পারি আর না পারে দুঃখ করি না এই মুহূর্তে কত মানুষ উমরা করার জন্য মদিনায় মক্কায় ঘুরতেছে কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে কন্যা আমি আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার হার্টের সমস্যা কিডনি সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বোঝে না দয়াল নবীর কাদিরে রোগী মত তুমি ভালো করে দাও চাঁদ বিদেশের বাড়িতে আছে যার মালা মানদের রবির বাজারের ব্যবসায়ীরা যারা ব্যবসা করতেছেন সব ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন এই মাহফিলটা পোলাপান মুরব্বীরা মিল্লা সাজাইছে আজীবন মাহফিলটা ধরে রাখার তাওফিক দিয়ে দেন আল্লাহ শেষ ফরিয়াদ করি ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আর মরণের কালি সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তে 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 এই কাকুরা আস্তে ওসাদি ওসাদি আমি আমরা এ ভাই সব লাইন দাও টানাটানি করিও না অক্সাদা দাও পয়লা করিব সম্মানিত উপস্থিতি আপনারা সবে